তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দল এখন বাংলাদেশে। আগামীকাল রোববার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে দলটির অধিনায়ক সালমান আলী আগা বলেন, বাংলাদেশ যে কোনো দেশে ভালো দল। বলছিলেন, এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যে কোনো মাঠ, যে কোনো ভেন্যু এবং যে কোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কি কি চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। গত 9 বছর বাংলাদেশ পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি। অবশ্য এসব নিয়ে ভাবতে নারাজ সালমান। তিনি বলেন, আমরা অতীত নিয়ে এত ভাবছি না 9 বছর কি হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি 3টি ম্যাচই জিততে পারি খুবই খুশি হব। নিজেদের সামর্থ্য নিয়ে পাকিস্তানি অধিনায়ক বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি 6 মাসে বদলে যাচ্ছে। আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই। যে দলই আসুক ভালো খেলতে হবে। এখন যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী। নতুন 2জন ফাস্ট বোলার দলে এসেছে, তারা খুবই সম্ভাবনাময়। তাদের নিয়ে আমি খুবই আশাবাদী এবং রোমাঞ্চিত। বাংলাদেশ পাকিস্তান সিরিজের 3টি টি-টোয়েন্টি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। এর আগে ট্রফি আনভেলিং অনুষ্ঠান হয়েছে হোটেল সোনারগাঁয়ে। সেখানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এবং পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা পোজ দেন ট্রফির সামনে। তারা ট্রফিটাকে নিয়ে ছবি তোলেন, গণমাধ্যম কর্মীদের আবদার মেটান। একবার আবদার মেটানো হলে আবার ট্রফিটা তুলে ধরেন, আবার ট্রফিটা তুলে ধরে ছবি তোলেন। সফরকারী পাকিস্তানের স্কোয়াডে আছেন সালমান আলী আগা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস উইকেট রক্ষক, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম। 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দল এখন বাংলাদেশে। আগামীকাল রোববার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলন করেন দলটির অধিনায়ক আলী আগা। এর আগে সোনারগাঁ হোটেলে হয়ে গেল ট্রফি আনভেলিং অনুষ্ঠান। সেখানেরই একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। ট্রফিটা আনভেল করার আগে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। প্রচুর গণমাধ্যম কর্মীরা এসেছেন, তারা অপেক্ষা করছেন, ছবি তুলবেন। এরপরে সংবাদ সম্মেলন করেন মিরপুরে অধিনায়ক সালমান। বলছিলেন, এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন, আমরা ভালো খেলতে চাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।